আমি একটা কষ্টের মেয়ে, ছোট থেকে বড় হয়েছে অনেক কষ্ট পেয়ে। যদি কোনো প্রবাসী ভাইয়ের বউ চলে যায়, এরকম মানুষ পাইলে বিয়ে করবো যে আমার পাশে থাকবে। বয়স যেমনই হোক, বুড়া হোক, জোয়ান হোক, 50 হোক, 60 হোক, আমার পাশে যে থাকবে, আমি এরকম মানুষ পাইলে বিয়ে করবো। তুই একদিনের জন্য কেউ পাশে আসেন না, কেউ ফোন দিয়ে না ভাই, যে আমার কাছে সারা জীবনের জন্য আসবে, তারা আমার নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবো। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, আজকে আমরা এক অসহায় সুন্দরী আপুর জীবনের গল্পটা আপনাদের মাঝে তুলে ধরবো। তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান, তার মনের ভাষাটা আজকে কি জানাতে চাচ্ছে আপনাদের, তো সেটা তার মুখ থেকে আমরা শোনার চেষ্টা করব। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপুর নাম কি আপনার? আমার নাম সোনিয়া। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। তো সোনিয়া আপু দেখতে সুন্দর, তো মনে হয় মাশাআল্লাহ ভালোই, পোশাক আশাকও ভালোই পরছেন। তো আবার ইউটিউবে কেন আসলেন? ইউটিউবে আসতে কষ্ট করে ভাই, যদি মনের মতন একটা মানুষ পাইতাম বিয়ে করার জন্য। আচ্ছা, বিয়ে শাদী হয় নাই আপনার? জি না। আচ্ছা, এখনো বিয়ে শাদী হয় নাই। না, তো পরিবারে কে কে আছে? পরিবারে আছে ছোট বোন আছে আর ভাই আছে। আমরা 2 বোন 1 ভাই। আচ্ছা, 2 বোন 1 ভাই। জি তো বড় কি সবার আপনি, জি। না আপনার বড় আছে? না, আমি বড় সবার। আচ্ছা, বাবা আছে? না, বাবা নেই। বাবা নাই। মা? মা আছে। মা আছে। তো সংসার কে চালায়? সংসার আমরাই কাজ কাম করে চলি কোনো রকম। কোনো মতে কাজ কাম করে চলেন। জি। তো সংসারের দায়ভার তো আপনার ঘাড়ে পড়ে গেছে কাঁধে নাকি? সংসারের দায় ভাই বলতে কি ভাই, কাজ করে খাই, একজনের বাসায় কাজ করি, ওইভাবে চলি। আমার মাও টুকটাক কাজ কাম করে, ওইভাবেই কষ্টের মধ্যেই জীবন যাপন পার করি। পার করতেছেন আর কি। জি। তো বিয়ে শাদী না করলে হয় না? বিয়ে করলে ভাই চাইতাছি যে আমার পাশে থাকবে, আমি এরকম একটা মানুষ চাইতাছি। খুব কষ্টে ওভাবে করে ইউটিউবের সামনে আসি। তো আপনি যদি বিয়ে করে চলে যান, আপনার মার বা আপনার পরিবারের কষ্ট হবে না? না, বিয়ে করে চলে গেলে আমার মা, আমার ভাই বোন তোরা চলতে পারবে, এটা তো সারা জীবনের দায়িত্ব নিতে পারবে না, এটা তো চলতে আচ্ছা, পারবে। তো বিয়ের পর কি মা ভাই বোনকে দেখবেন? যতটুকু পারবো ততটুকু দেখবো। আপনি তো বড় হন, ঠিক না? হুম। যদি বড় ভাই থাকে তো, ওরকম সমর্থ হইলে দেখবো, আর স্বামীর সংসারে গেলে তো আর দেখা সম্ভব না ভাই। আর যদি স্বামী ভালো হয়, যদি তারা তো। স্বামী যদি ভালো হয়, মাঝে মাঝে একটু দেখবে, একটু হেল্প করবে, এতটুকুই আর কি। আচ্ছা, পড়াশোনা কতদূর করছেন? পড়াশোনা চলার মতন কোন রকম করতে ভাই। কোনো মতে করছেন? তো মাছটা একটু খুলে একটু দেখান দর্শকদের, আসলে আপনি দেখো যে আমার মনের মতন হবে, আমি যেমন পাশে থাকবে, আমার দায়িত্ব নেবে, আমি এরকম মানুষ পাইলে আমি তার সাথে, সে আমার ব্যবস্থা করে দিবে, তার সাথে আমি তার এই মুখটা দেখাবো। অনেকে তো বলতে পারে আপনার তো অভাবে নাই, থাকলে তো আবার চুল কালার মালার করতেন না, যে কত সুন্দর চুল কালার করছেন। না ভাই, এটা কালার করছিলাম অনেক আগে। আচ্ছা, কালারটা আছে আর কি, অনেক আগে কালার করছি। অনেক আগে করছিলেন, মানে নিজের স্টাইলিশ থাকতে ভালো লাগে আর কি নাকি? ভালো লাগে, আমাদের তো এরকম সমর্থ নাই, স্টাইলে কেমনে থাকতো। তো প্রেম টেমে অফার পান নাই? অফার তো অনেকেই অফার দেয় ভাই, কিন্তু পাশে তো কেউ থাকে না, অফার দিলে তো আর হবে না। যে আমার পাশে থাকবে, আমি এরকম একটা মানুষ চাই যে আমার সারা জীবনের জন্য দায়িত্ব নেবে, এরকম মানুষ পাইলে আমি বিয়ে করবো। মানে 1-2 দিনের দায়িত্ব সবাই নিতে চায়, কিন্তু 1-2 দিনের জন্য আমি তো সারা কারোর সাথে সম্পর্ক জড়াবো না। সারা জীবনের দায়িত্ব কেউ নিতে চায় না, এই তো। সারা জীবনের দায়িত্ব নেবে, মনের মতন মানুষ পাশে থাকবে, আমি এরকম একটা মানুষ আমার পাশে চাই। আমার অনেক প্রবাসী ভাই আছে যাদের নাকি বিয়ে করে প্রবাসে গেছে, হঠাৎ করে 2-1 বছর পর তাদের স্ত্রী পরকীয়া করে চলে গেছে। জি। তো এমন কোন পুরুষ যদি এরকম মানুষ হইলে তো আলহামদুলিল্লাহ। আমি তো আরো মনে করেন যে কষ্টের মানুষ, আমিও একটা কষ্টের মানুষ, সেও কষ্টের মানুষ, তাহলে তো সে মনে করে আমার কষ্ট বুঝবে, আমি তার কষ্ট বুঝবো। আচ্ছা, কোনো প্রবাসী ভাইয়ের বউ যদি চলে যায়, এরকম মানুষ আসলে তো আরো ভালো ভাই। তো দর্শক, আপনারা সোনিয়াপুর কথা শুনলেন। তো তার নাম্বারটা হচ্ছে 0192669813 আমি নাম্বারটা আবারও বলছি 0192669813 তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদাই দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।